বেশি কলকমানি ইয়াগুলো সয় থাইনি বগুড়ানো থাইয়াফারি রেখা ধর্মনগর সিভিল জাজ আবুবাই বেলাইনো খাতুং জাখা থাই বুগ্রানো খবই নগ নখুংনি বরক তে গামি আমচেনি লুকুরক খরকসা বরকনি থাইনো রায়দা সায়াতেই তাই খরকসা বরক সেগৈ নাহামানি পাটিমুঙ্গ সয় থাই বুগ্রানো থাইয়াফারি রেখা ধর্মনগর সিভিল জাজ কক্তমা কাশি ফাইকা কদমতলা থানানি বিশিং খবজাক পশ্চিম ইছাই লালছড়া গ্রাম পঞ্চায়েতনি 2 নং ওয়ার্ড কক্তমানি বিশিংতি সাইমানকা তিনি বাই বিশিচিচার সেকাঙ্গ ও আমচেয় লক্ষণনাথ বাই চন্দননাথ বতা বুফায়ক মিলিউই নগানাওনো থাই পাইলাইমানি বরক পিয়াবা কিসাসক সালनि यागुलोनो ও আমচেনিনো বিনোদ মল্লিক বাই রায়দাসায়া তৈ আ বরকনি থাইনো সেগৈ নাহারজাকা তৈ আ থাইও নক তাংনানি হনিব সামুং চেঙি রেখা বিনোদ মল্লিক আবনি यागुलो amang chimang chalaijak botate bufayok paithago borokni thaino borok kifili manani bagui ধর্মনগর সিভিল কোর্টও থাঙ্গৈ মামলা খ্লাইলাইখা বতা tei bufayok মামলা খ্লাইমানি বিশি কলকমানি ইয়াগুলো সয় থাই বুগরা চন্দন নাথ বাই লক্ষণ নাথ ন বরকনি থাই বরকনো কিফলি রেখা ধর্মনগর সিভিল জাজ ক্রাক সালো দিপর দামচিনি তাম্মানি জরাব কদমতলা থানানি পুলিশ ধর্মনগর সিনিয়র ডিভিশন কোর্টনি সিভিল জাজ অমিত সাঁওতালনো খবই তহসিলদার রগনি মানজাক মুংবাই রায়দাসায়া তৈ জাগা সেগৈ বিনোদ মল্লিক নক তাংবানি নগ্ন সুবাই রেলাইখা আববাই বেলাইনো খাতুং জাখা চন্দননাথ বাই লক্ষণনাথ বরকনি থাই তাইসা বরকনো কিফলি রেজাখা ধর্মনগর সিভিল জাজনি ফাইসিং তৈ আববাই বেলাইনো খাতুং জাখা বরক অমিত সাঁওতাল বেলি এবং সিভিল জাজ সিনিয়র ডিভিশন কোর্ট ধর্মনগর নর্থ ত্রিপুরা চন্দন এক্সিকিউশন টি 14/2024 চন্দন নাথ অ্যান্ড আদার্স ভার্সেস বিনোদ মল্লিক অ্যান্ড আদার্স। এতদিন একটা জায়গা বিনোদ বিহারীর দখলে ছিল, এখন কোর্টের আদেশে বিনোদ বিহারীর এখান থেকে পজিশন নিয়ে চন্দননাথ এবং লক্ষ্মণনাথকে প্রশাসন এবং তহসিলদার বাবুরার এবং দাদার সুজিতদার আপনারা গ্রামবাসীর সহযোগিতায় এই এক্সিকিউশন মামলাটা আজকে নিষ্পত্তি হইল। এখানে ছিল 20 শতক জায়গা। কত বছর যাবত মামলাটা তো চলছে, শুরু হয়েছিল এটা TS 21 2018 থেকে 2018 থেকে এই TS থেকে শুরু হয়ে এখন এক্সিকিউশন মামলাতে পরিণত হয়ে গেছে। বছর আগে এই জায়গাটা কিনছিলাম, কেনার পরে প্রায় 1-1.5 বছর পরে দেখি হঠাৎ বিনোদ মল্লিক নামে এই ইসাইলাচড়া 2 নম্বর ওয়ার্ডের আমার পিছনের বাসা, তাই নিয়ে দেখি হঠাৎ বিল্ডিং উঠে গেছে এই গ্রামে। তারপরে আমি কেস করেছিলাম প্রশাসনিকভাবে কোর্টের মধ্যে। কেস করার পরে প্রায় দীর্ঘ 12 বছর পরে এই জায়গাটা প্রশাসনিকভাবে আমি আমার জায়গাটা ফিরিয়ে পেয়েছি। সরজমিনে প্রশাসন এসেছে, কদমতলা PS আছে, তারপরে কমিশনার আছে, তহসিলদার সবজন এখানে আছে। তারা আইয়া আমার এই জায়গাটা তারা সন্দেহ ছিল অবৈধভাবে এই জায়গাটা দখল করে রাখে। প্রায় দীর্ঘ 12 বছর থেকে এই মামলাটা চলছিল। রায় হয়েছে ইদানিং হওয়ার পরে তারা কোর্টের মারফতে প্রশাসনিকভাবে আমি আমার জায়গাটা আমার জায়গাটা দখল তারা আমার দিয়ে দিল।